বিপদে পড়লে স্মরণ করো, রক্ষা করবে ব্রহ্মচারী বাবা লোকনাথ। মানুষ একমাত্র ভরসা করে ভগবানকে। এই মানুষ তার কর্মক্ষমতা আর ত্যাগ কারণে জগতে ঈশ্বর হয়ে ওঠেন। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। জয় বাবা লোকনাথ এই মন্ত্র জীবনের পথকে আরও সুদৃঢ় করে জীবনকে এক উন্নত ও আলোর পথে ঠিকানা দেয়। প্রতিটি কাজ করার আগে বাবা লোকনাথের নাম স্মরণ করলে সেই কাজ ভালো হয়ে থাকে। বারোদির ব্রহ্মচারী বাবা লোকনাথ একই অগে অন্যান্য রূপ। তিনি স্বয়ং ভগবান মাহেশ্বরের অবতার, যাকে মনে মনে ডাকলে ভক্তের সকল আশা ও মনোবাঞ্ছা পূরণ হয়ে থাকে। তবে বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে। কলকাতা থেকে কিছু দূরে উত্তর 24 পরগনার 84 চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদেরও ভেতরে বিতর্ক রয়েছে। নিত্যগোপাল সাহা এ বিষয়ে হাইকোর্টে মামলা করেন ও আদালতের রায় অনুযায়ী তার জন্মস্থান কুচুয়া বলে চিহ্নিত করা হয়। যদিও অনেকেই মনে করেন তার জন্মস্থান বর্তমান উত্তর 24 পরগনা 84 চাকলা গ্রামে, যা এখন চাকলা ধাম নামে লোকনাথ ভক্তদের নিকট পরিচিত। পার্শ্ববর্তী গ্রাম কাকড়া বা কচুয়া গ্রামে বাস করতেন ভগবান গাঙ্গুলি নামে ভারতবর্ষের নাম করা এক পণ্ডিত। 11 বছর বয়সে গুরু ভগবান গাঙ্গুলির কাছে একমাত্র বন্ধু বেণী মাধব সহ সন্ন্যাস গ্রহণ এবং তারপর গৃহত্যাগ করেন লোকনাথ। বাবা লোকনাথকে নিয়ে আছে অনেক গল্প। ধর্মপ্রচারক বিজয় কৃষ্ণ গোস্বামী চন্দ্রনাথ পাহাড়ি গাছের নিচে ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ চোখ খুলে দেখেন চারিদিকে আগুনের লেডি হানসিকা। প্রচণ্ড ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অজ্ঞান হবার মুহূর্তে দেখতে পান এক দীর্ঘদেহী উলঙ্গ মানুষ তাকে কোলে তুলে নিচ্ছেন। যখন জ্ঞান ফিরে পান দেখেন আশেপাশে কোনো জনমানব নেই। তিনি এক পাহাড়ের নিচে শুয়ে আছেন। পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামী নাকি ধর্মপ্রচারক হিসাবে পরিচিতি লাভ করেন। ভারত এবং বাংলাদেশে তার অসংখ্য ভক্ত ছিল। তিনি যখন নারায়ণগঞ্জের বারোদিতে আসেন তখন বাবা লোকনাথকে দেখে চিনতে পারেন। বুঝতে পারেন ইনি তার জীবন বাঁচিয়েছিলেন। এরপর সারা ভারত এবং বাংলাদেশে প্রচার বিমুখ বাবা লোকনাথের অসামান্য যোগশক্তির কথা প্রচার করে বেড়ান এই বিজয়কৃষ্ণ গোস্বামী। তখন থেকে মানুষ বাবা লোকনাথ সম্পর্কে জানতে পারেন। লোকনাথ বাবার বারোদি আসা নিয়েও আছে অনেক গল্প। সীতাকুণ্ড থেকে বাবা লোকনাথ চলে আসেন দাউদকান্দি। এখানেই পরিচয় হয় বারোদি নিবাসী ডেঙ্গু কর্মকারের সাথে। তিনি জোর করে বাবাকে নিয়ে আসেন বারোদি। বাবা লোকনাথ বলেছিলেন, ডেঙ্গু তুই আমাকে নিয়ে যেতে চাইছিস, আমি তোর সাথে যেতে প্রস্তুত, কিন্তু এই ল্যাংটা পাগলাকে তুই কিভাবে ঘরে রাখবি? লোকে তো তোকে ছিছি করবে, সহ্য করতে পারবি তো? ভেবে দেখ। ডেঙ্গু কর্মকার উত্তরে বলেছিলেন, আমি কিছু বুঝি না, আপনাকে আমার সাথে যেতেই হবে। লোকে যা বলে বলুক, শুধু আপনি কথা দেন বারোদি ছেড়ে কোথাও যাবেন না। ডেঙ্গুর সাথে বাবা লোকনাথ চলে আসেন বারোদি। ছোট ছোট ছেলেরা বাবাকে পাগল ভেবে পাথর মারতে থাকে। ডেঙ্গুর পরিবারে বাবাকে নিয়ে শুরু হয় অশান্তি। বারোদির ধনী জমিদার নাগ পরিবার তারা বাবাকে তাদের বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু বাবা থাকার জায়গা বেছে নেন ছাওয়াল বাঘিনী নদীর পাড়ে শ্মশানভূমি। ঘন জঙ্গলে ঘেরা এই শ্মশানভূমি। দিনের বেলায় গ্রামের মানুষ যেতে ভয় পেত। এইখানেই বাবা নিজে হাতে নিজের জন্য তৈরি করেন কুটির, আর সারা বিশ্বের বাবা লোকনাথ ভক্তদের কাছে এক মহান তীর্থভূমি। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই পুণ্যভূমিতে। কেঁদে মাটিতে গড়াগড়ি খেতে খেতে অসংখ্য মানুষ নিজেদের দুঃখের কথা জানায় বাবা লোকনাথের কাছে। বাবা লোকনাথ বলতেন, ওরা বড় দুঃখী, ওরা বড় অসহায়, ছোট ছোটদের চাওয়াগুলো পূরণ করে দেওয়ার কেউ নেই, তাই তো ওরা আমার কাছে ছুটে আসে ওদের দুঃখের কথা, কষ্টের কথা আমাকে বলতে। ওদের দুঃখের কথা আমি শুনি বলেই আমার কাছে ওদের যত আবদার অধিকার। সংসারে কঠিন পথ চলতে চলতে ওরা ক্ষত বিক্ষত। ওদের বিশ্বাস আমি ওদের দুঃখ দূর করে দিতে পারি। বাবা শিষ্যদের নিয়েও আছে অনেক গল্প। ফরিদপুর জেলার পালংখানার মহিষা গ্রামে রজনীকান্ত চক্রবর্তীর জন্ম। ঢাকাওয়ারিতে তিনি ব্রহ্মচারী যোগাশ্রম প্রতিষ্ঠা করেন। পরে তা ফরিদাবাদে স্থানান্তর করেন। তিনি বাবা লোকনাথের স্মরণে আসেন 1886 থেকে 1890 সালের দিকে। বাবার একজন যোগ্য শিষ্য হিসাবে পরিচিতি লাভ করেন। বারোদির আশ্রমের কাছেই এক বৃদ্ধা নাম কমলা। সম্বল বলতে এক গরু ছাড়া তার কিছুই ছিল না। দুধ বিক্রি করে দিন চালাতেন। লোকমুখে বাবা লোকনাথের প্রশংসা শুনে এক বাটি দুধ নিয়ে বাবাকে দেখতে চলে আসেন। বাবা লোকনাথ তাকে মা বলে কাছে ডেকে নেন। লোকনাথ বাবা তাকে মা ডাকতেন বলে পরবর্তীতে তিনি গোয়ালিনী মা নামে পরিচিতি লাভ করেন। শেষ জীবন পর্যন্ত তিনি লোকনাথ বাবার আশ্রমে কাটান। ব্রহ্মানন্দ ভারতী ঢাকার বিক্রমপুরে পশ্চিমপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক নাম তারাকান্ত গাঙ্গুলি। আইন পেশায় ও শিক্ষকতায় জড়িত ছিলেন তিনি। লোকমুখে বাবা লোকনাথের কথা শুনে কৌতূহলবশত দেখতে আসেন। পরে বিষয় সম্পত্তি দান করে বাবার আশ্রমে চলে আসেন। বাবা নতুন নামকরণ করেন ব্রহ্মানন্দ ভারতী। তার হাতেই প্রথম রচিত হয় লোকনাথের জীবন কাহিনী ও দর্শন।
পরবর্তীতে কুলুদানন্দ ব্রহ্মচারী নামে এক বিজয় কৃষ্ণের শিষ্যের লিখিত সদ্গুরু সঙ্গ প্রামাণ্য সাধন গ্রন্থরূপে সমাদৃত হয়। বাবা লোকনাথের অন্যতম প্রধান শিষ্য ছিলেন মথুরামোহন চক্রবর্তী, শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা। প্রথম জীবনে ঢাকার রোয়াইল গ্রামে হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কাজ করতে করতে আয়ুর্বেদিক ঔষধের ব্যবসা শুরু করেন। ঢাকার দয়াগঞ্জে স্বামীবাগের শক্তি ঔষধালয়ের ভেতরে প্রথম লোকনাথ ব্রহ্মচারীর মন্দির নির্মাণ করেন। ব্রহ্মানন্দ ভারতীর মতন আর এক ঢাকার জজকোটের উকিল হরিহরণ চক্রবর্তীও বাবার দর্শন করতে এসে বারোদি থেকে যান। হরিহরণের গুরু ভক্তিতে প্রসন্ন হয়ে বাবা লোকনাথ নিজের ব্যবহৃত পাদুকা দান করেন। তিনি কাশীতে বাবা লোকনাথের নামে মন্দির প্রতিষ্ঠা করেন। সোনারগাঁর গোবিন্দপুর নিবাসী অখিল চন্দ্র সেন উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত এক জমিদার পুত্র। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কেন নিঃস্ব এক শ্মশানে থাকা মানুষের কাছে আসেন তা জানার জন্য তিনি দেখতে আসেন। দূর থেকে দাঁড়িয়ে প্রায় মাঝে মাঝে এসে দেখে যান। একদিন বাবার কাছাকাছি এসে নিজের অশান্তির কথা জানান। নিজের কারণে যেসব মানুষকে কষ্ট দিয়েছে তাদের সে কষ্টের মোচন করার উপদেশ দেন বাবা লোকনাথ। অখিলচন্দ্র বাড়ি ফিরে গিয়ে সব সম্পত্তি গ্রামের দুঃখী মানুষদের নামে দান করে দেন এবং নিঃস্ব এক কাপড়ে বাবা লোকনাথের আশ্রমে এসে উপস্থিত হন। বাবার আশীর্বাদে ও সাধনায় তিনি সুরতনাথ ব্রহ্মচারী নামে খ্যাতি লাভ করেন। বারোদি নিবাসী কবিরাজ রামরতন চক্রবর্তীর ছেলে জানকীনাথ। যৌবনে দুরারোগ্য রোগে আক্রান্ত হন তিনি। পিতার সন্তানকে আর বাঁচানোর আশা না দেখে বাবা লোকনাথের আশ্রমে ছেলেকে দান করে যান। বাবা জানকীনাথকে বারোদি আশ্রমে দেখাশোনার দায়িত্ব প্রদান করেন। গুরুকৃপায় জানকীনাথ ব্রহ্মচারী এক উচ্চ সাধক হিসাবে প্রতিষ্ঠিত হন। বাবার নয়নের মণি ছিলেন তিনি। অসম্ভব স্নেহ করতেন জানকীনাথকে। বাবা লোকনাথের সমাধির পাশে সমাধিস্থ হন জানকীনাথ ব্রহ্মচারী। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবা সবার মঙ্গল করুন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।